হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনিবিরস লাইফস্টাইলে স্বাগত জানাই। কাশ্মীর ঘোরার আজ আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন তোমরা দেখেছিলে যে আমি নিশাতবাগ আমরা ঘুরতে গেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আর আজকে এখন এসছি মুঘল গার্ডেন চশমে-শাহী এই জায়গাটাতে। তো আগে এটাই তোমাদের দেখাই, এরপরে তো যাব হচ্ছে পরি মহলে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণ সুন্দর। উপরে দিয়ে কিছু দর্শন পাই আছে, ওই উপরে ডঙ্গা উঠে ওখানেই করতে হবে। আর এটা তো একটা গার্ডেনের মতো, মানে ফার্স্টে ওঠার টাইমে অনেকগুলো সিঁড়ি ভেঙেই উঠতে হয়, আর তারপরে ওপরে গার্ডেন করা। আর তার ভেতর দিয়ে চলে গেলে এই দেখো এই জায়গাটা, ওখান থেকে জল পড়ছে। তো এই জায়গাটা কিন্তু শ্রীনগরেই রয়েছে। আজকে তো আমরা শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো করছি, তো তার মধ্যেই এই জায়গাটাও পড়ছে। জল পড়ছে, দাঁড়াও ঘুরে দাঁড়াও দাঁড়াও রেডি। আর এইখানে ঘুরতে আমাদের খুব বেশি সময় লাগবে না, মোটামুটি ওই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাও আমরা ঘোরার পরে ওপরে গিয়ে একটু বসেছিলাম আর কি। তো ওইখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা আমাদের নেক্সট যে জায়গা সেইখানে যাব। আর এবার যাব হচ্ছে পরি মহলে। এখানে কিন্তু আমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি তো যাবে না, মানে ছোট অটো করে উপরে উঠতে হয় আর কি, বড় গাড়ি এখানে আসে না। তো অটো করে আমরা আবার যাব হচ্ছে পরি মহলে। এই যে এসে গেছি। এখানেও সেম, বাইরে ওই গার্ডেনের মতো রয়েছে, অনেক রকম গাছ রয়েছে, যদিও এখন তো কোনো ফুল নেই, যেহেতু এই সিজনটা ফুলের না, মানে মার্চ মাসের আমরা এটা 1 তারিখে গেছিলাম। তো মার্চের 15 তারিখের পরের থেকে, মানে আরেকটু পরে 1 মাস পরের থেকে এখানে আরও ফুল টুল থাকবে, গার্ডেনগুলো তখন আরও সুন্দর লাগবে। তো যাই হোক, এদিকে ভেতর দিকে এলে এইখানে ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এই জায়গাটাও সেম, খুব যে বেশি ঘুরতে সময় লাগবে তা না। আর এই পাশে দেখো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আরও ওপরে ওঠা যায়, কিন্তু ওপর থেকে আরও ভালো ওপর থেকে দেখা যাবে, এই যা, আলাদা করে আর কিছু নেই। আমরা আর ওপরে উঠবো না। না না, ফেলবো না, কোনো ভয় নেই। আর এরপর বিকেল হতেই আমরা চলে আসব হচ্ছে ডাল লেকে। মানে আমাদের সারাদিন থেকে আমরা ওয়েট করছিলাম কখন ডাল লেকে গিয়ে শিকারা রাইড করব। ফাইনালি চলে এসেছি। হ্যাঁ, এখানে উবের চলে, চলে উবের টুবের সব চলে। হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে ভাসমান পোস্ট অফিস। এটাই আমাদেরকে দেখাচ্ছিল যে এই একটা মাত্র পোস্ট অফিস যেটা জলের ওপর ভাসমান অবস্থায়। এদিকে তো আমরা ডাল লেকে এসে শিকারায় উঠেই পড়েছি, তার সাথে সাথেই কিন্তু এইখানে আরও আশেপাশে অনেকগুলো শিকারা বোট চলছে, যেখানে কেউ কফি, কাওয়া, কাশ্মীরি কাওয়া যেটা বিখ্যাত সেটা বিক্রি করছেন। আবার কেউ অনেক রকমের জুয়েলারি, আরও সুন্দর ঘর সাজানোর জিনিস বা গিফট আইটেম, এই সবই এখানে কিন্তু বিক্রি হচ্ছে, যারা পাশে পাশে এসে এরকমভাবে মানে দেখাবে। তো চাইলে ওগুলো ওখান থেকে ওইভাবে কেনা যায়, তবে ওইখানে কিন্তু প্রচুর বেশি দাম নেয়। মানে আমরা যতজন গেছিলাম কেউই সেভাবে ওখান থেকে কিছুই কিনিনি, কারণ সব কটা জিনিসের দাম ওখানে ভীষণ বেশি ছিল।
এদিকে তো শিকারা করে আমরা ডাল লেক ঘোরা শুরু করেই দিয়েছি, তার সাথে করে ফেলি আর একটা প্ল্যান। আর তো কোথাও দেখার নেই আজকে। না চারটে গাড়ি যাচ্ছে। চার চিনার যাচ্ছি, চার চিনার চার গাড়ি যাচ্ছে। চারটে গাড়ি তোরা যাবি তো? হ্যাঁ যাবে। এক্সট্রা 1000 রুপিস দিতে হবে পার বোট। চলো চলো যাবে। 1000 টাকা এক্সট্রা। হাত রাখবি না। এটা ডাল লেক। তিনটে নৌকাবে একসঙ্গে ভাড়া হয়েছে। শুনো নীর মে তো কন্যাকুমারী তোমার সাউথ এদিকে আমরা যখন শিকার রাইড করছি তখন আমাদের গ্রুপ ট্যুরেরই আমরা যারা খুবই মানে পরিচিত হয়ে গেছিলাম, আমরা তিনটে নৌকো মানে তিনটে বোট আর কি একসাথে, তিনটে বোটকে জুড়িয়ে দিয়েছিল আর একসাথেই আমাদের তিনটে বোট যাচ্ছিল। আর তখনই আমরা প্ল্যান করে ফেলি যে ডাল লেক থেকে আমরা যাব হচ্ছে চারচিনার বলে একটা জায়গায়। ওই জায়গাটা ভীষণ সুন্দর, ওটাও তোমাদের কিন্তু আমি দেখাবো। আর আমরা যখন এই ডাল লেকে ঘুরছিলাম আর কি, তো তখন তো বিকেল হয়ে গেছিলো, আর বিকেলবেলা এত সুন্দর লাগছিল এই চারদিকের পরিবেশটা। আর এখন তো সবেই বিকেল হচ্ছে, এখানে যদিও সন্ধ্যেটা একটু দেরিতেই নামে। আমরা এখানে মোটামুটি 1 ঘন্টা মতো ঘুরবো। আর এই ঘুরতে ঘুরতে যখন সূর্যাস্তটা হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে, ওটাও তোমাদের পরপর দেখাচ্ছি। আর এখানে ঘুরতে ঘুরতেই তো আমাদের প্ল্যান হয়েই গেল যে আমরা চারচিনার বলে একটা জায়গায় যাব। ওই জায়গাটা এত সুন্দর, মানে মুখে বলে আমার লাভ নেই, তোমাদেরকে দেখাই তো তোমরাই দেখো। আর ওখানে যে যাচ্ছি এর জন্য আমাদের আলাদা করে পেমেন্ট করতে হয়েছিল। আমাদের যেহেতু 3টে বোট একসাথে ছিল, তো পার বোট 1000 টাকা করে আমাদের লেগেছিলো, মানে 3টে বোট এক্সট্রা করে 3000 টাকা দিতে হয়েছিল। এই দেখো, আর আজকে সবথেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে আজকে যেহেতু মানে পূর্ণিমা রয়েছে, মানে কালকে দোল পূর্ণিমা, তো আজকে পূর্ণিমার আগের দিন, তাই জন্য এত সুন্দর এখান থেকে সন্ধেবেলা চাঁদটা উঠছিল, চাঁদটা দেখা যাচ্ছিল পুরো গোল মতো, ওটা আরও ভালো লাগছিল দেখতে। তোমাদের তো ভিডিওতে দেখালাম, কতটা বুঝতে পারলে সেটা বুঝতে পারছি না, হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু এবারে আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি, এই দেখো এই জায়গাটা। আর এটা আর এইখানে মানে ডাল লেকের মধ্যে যে একটা এত সুন্দর জায়গা রয়েছে এটা তো আমরা ভাবতেই পারিনি যখন এখানে এলাম। ফার্স্টে ভাবছিলাম এখানে হয়তো মানে যাওয়া যাবে না, কিন্তু তারপরে শুনি যে না, এর উপরে মানে এর এখানে উপরে উঠতে হবে, তো উপরে যাওয়া যাবে। আর ভেতরটায় যেটা দেখলাম সেটা তো আরও সুন্দর, টুকটাক কিছু চিপসের প্যাকেট মানে খাবারেরও অপশন ছিল। এছাড়াও জায়গাটা ভীষণ সুন্দর, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে আমরা যখন গেছি তখন প্রায় 5:30 পৌনে 6টা বাজে। ওই সময়টা আস্তে আস্তে সূর্যাস্ত হওয়া শুরু হয়েছে। দেখো চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে। আর ভেতরে এই গাছগুলো রয়েছে, মানে এটা ঠিক গার্ডেন টাইপের না, এমনি ছোট একটা জায়গা মতো, ওখানে বসারও মানে ব্যবস্থা ছিল।
এত সুন্দর চারিদিকে গাছপালা রয়েছে আর তার মধ্যে সূর্যটা ডুবছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর এইখানে এসে চুপ করে কিছুক্ষণ বসে থাকতে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যাবে আর এত ভালো লাগবে। ওই দেখো ওই দিকের রাস্তাটা ধরে একটা যাওয়ার জায়গা রয়েছে, ওখানটা এরকম জলের ওপরে একটা ব্রিজ মতো করা আছে, ওখানে আমরা গেছিলাম। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সূর্যটা ডুবছে দেখছি, মানে ওখানটা তো আরও সুন্দর মনে হচ্ছে, এটা যেন একটা অন্য কোনো জগতেই চলে এসেছি। ঘুরলো আপনার ব্যান্ডেতে বাড়িতে বললেন এবার বেদম শেষে চেনেন, তখন ঘুরলো তখন রাস্তা কেউ হাঁটতে পেরেছে, তাহলে এবার আমি কিছুক্ষণের জন্য আমরা কি সারাক্ষণের জন্য। আর এই জায়গাটা ভীষণ সুন্দর জায়গা। হাঁটছে, আমি হাঁটছি, নাচছে না, নাচবি না, নাচ এই ধারে যাস না। আর এই জায়গাটা এত সুন্দর বলে আমি কিছু ছবি ভিডিও করছিলাম, তো তার জন্য বিধানও এদিকে ইয়ার্কি মারতে শুরু করে দিয়েছে আমার সাথে। ওই মেয়েগুলো নাচছিল, নাচ। এখানেও কিন্তু ফটো তুলে দেওয়ার জন্য বা রিলস বানিয়ে দেওয়ার জন্য অনেক ফটোগ্রাফার তোমরা পেয়ে যাবে, সেই অপশানও এখানে রয়েছে। তো যাই হোক, এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, আর নেক্সট যাব হচ্ছে যেখানে, সেটা হচ্ছে চারচিনার। আর ফ্লোটিং যে মার্কেটটা রয়েছে কাশ্মীরের সেইটা, এছাড়াও রয়েছে আর একটা জায়গা ভীষণ সুন্দর, ওই জায়গাটা অনেক সিনেমাতে তোমরা হয়তো দেখেইছো, ওই জায়গাটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো। তবে এই ব্লগে আর ওটা শেয়ার করছি না, নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে নিও, তাহলে নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করে দিলাম। থ্যাংক ইউ।